হাসিনা কথা দিলাম, পার্টি অফিস দখল নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের আওয়ামী লীগের সভানেত্রী। তিনি বলেছেন আমাদের জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন নিয়মিত যাওয়া আসা করে। সেই প্রেক্ষিতে আমাদের নেতা জনাব তফাজ্জল হোসেন রনু ভাই আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আজকে তারাকান্ত উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আসার জন্য। জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ আওয়ামী লীগ। বড়ুচুং থানার পার্টি অফিস পরিষ্কার করার জন্য আমি আওয়ামী লীগ করি। আওয়ামী লীগ করার কোনো ক্ষতি না। আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে খুশির জোয়ার পড়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে যে একটা ভিন্ন রকম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমি গেল 3 দিন আগে একটা নিউজ দিয়েছি যে বিএনপির একজন নেতা দাউদ ভাই তিনি নিজে একটা আওয়ামী লীগ অফিসের তালা খুলে দিয়েছেন। এমনকি বলেছেন যে আওয়ামী লীগের যারা ভালো নেতাকর্মী আছে, যারা কোনো অন্যায় করে নাই, কোনো অপরাধ করে নাই, তারা তাদের দলীয় কার্যক্রম ওই এলাকায় চালাতে পারবে। এর ঠিক পরের দিনই ঠাকুরগাঁয়ে ঘটেছে আরেক ভিন্ন ঘটনা। এরপরে দেখলাম খুলনাতে ঘটেছে আরেক ভিন্ন ঘটনা। অর্থাৎ একটা সিরিয়াল অথবা ধারাবাহিকভাবে এই ঘটনাগুলো ঘটছে। হঠাৎ করে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বলা কেন বন্ধ করে দিয়েছে আওয়ামী লীগ? এটি কি কৌশল নাকি বাস্তবতা মেনে নেওয়ার সূচনা? তবে কি নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানাতে পারেন শেখ হাসিনা? সম্মানিত দর্শক মণ্ডলী, আওয়ামী লীগ বীরের বেশে ফিরছে। আওয়ামী লীগ এইমাত্র এসে পড়েছে শেখ হাসিনা। এরকম নিউজ আমরা প্রতিনিয়ত এবং এরকম বিশ্লেষক আমরা প্রতিনিয়ত দেখে থাকি। তবে কবে ফিরতে যাচ্ছেন আওয়ামী লীগ এবং বাংলাদেশে বর্তমান রাজনীতির পরিস্থিতি কী? তো চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে আসি। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, না টেনে শেষ পর্যন্ত দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। যারা যারা এখনও চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের আওয়ামী লীগের সভানেত্রী। তিনি বলেছেন আমাদের জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন নিয়মিত যাওয়া আসা করে। সেই প্রেক্ষিতে আমাদের নেতা জনাব তফাজ্জল হোসেন রনু ভাই আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আজকে তারাকান্ত উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আসার জন্য। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি তাদের সকলকেই আওয়ামী লীগের পক্ষ থেকে, মাননীয় শেখ হাসিনার পক্ষ থেকে এবং রনু ভাইয়ের পক্ষ থেকে জানাই মুজিবের শুভেচ্ছা। এখন বক্তব্য রাখবেন তারাকান্ত উপজেলা যুবলীগ নেতা জনাব আনোয়ার হোসেন মন্ডল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। তারাকান্ত উপজেলা আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী 5 আগস্টে এই সন্ত্রাসী জঙ্গিবাদের হামলায় যে মৃত্যুর দিকে ধাবিত হয়েছিল, এরা আসলে ওদের হত্যা করতে চেয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীকে। আপনারা জানেন, তাই আমি বলতে চাই 5 তারিখে এই জঙ্গি হামলার মাধ্যমে সারা বাংলাদেশে যে অরাজকতা সৃষ্টি করেছেন, এই জঙ্গিদেরকে বাংলার মাটি থেকে উচ্ছেদ করার লক্ষ্যে আমাদের সকলের একত্রতা ঘোষণা করে আজকের পর থেকে তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের পার্টি অফিসের থেকে আমরা কার্যক্রম শুরু করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা এই তারাকান্দা পার্টি অফিসের থেকে আগামী যত রাজনীতির কর্মকাণ্ড আছে আমরা পরিচালনা করব। আপনারা জানেন, বাংলাদেশে প্রত্যেকটি জেলায় উপজেলায় ফুলপুর তারাকান্দা তথা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের আহ্বায়ক শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সভাপতি তফাজ্জল হোসেন রনু ভাইয়ের নেতৃত্বে আমরা এই তারাকান্দা পার্টি অফিসকে আজকে শুভ উদ্বোধন ঘোষণা করলাম। আমরা আশা রাখবো তারাকান্দা উপজেলার প্রত্যেকটি আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ একত্রতা ঘোষণা করে আজকের পর থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রত্যেকটি রাজনৈতিক কর্মকাণ্ড আমরা এখান থেকে পরিচালনা করব। আর রনু ভাইয়ের সাথে ইতিমধ্যে আমাদের সাথে আলোচনা রয়েছে, আমরা এই পার্টি অফিসের সংস্কারমূলক যত কাজকর্ম আছে ইতিমধ্যে আমরা শেষ করব। এই বলে আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সকলকে ধন্যবাদ জানিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে এই সকলকে শেষ করলাম। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। শেখ মুজিব, লো 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 সালাম, লো 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 সালাম। শেখ মুজিব, আজকের এই দিনে মুজিব তোমার করে মনে, মুজিব তোমার করে মনে। আজকের এই দিনে লাল সবুজের পতাকায় মুজিব তোমায় দেখা যায়, মুজিব
জুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত হওয়ার পর সারা দেশে আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হয়। পরে ছাত্র জনতার বিক্ষোভের মুখে দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। এরপর থেকে দেশের বিভিন্ন স্থানের দলীয় কার্যালয়ে খুলতে পারেনি তারা। তবে নির্বাচনের পর নতুন উদ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ। চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও হবিগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের থানা ও জেলা কার্যালয়ের সামনে স্লোগান দিয়ে অফিসগুলো খুলতে দেখা গেছে। আজ বুধবার ভোরে চট্টগ্রামে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী মিছিল নিয়ে এসে কার্যালয়ের তালা খুলে দেন। তালা খোলার পর সেখানে কিছুক্ষণ অবস্থান করে দলীয় স্লোগানও দেন তারা। পরে মূল ফটকে একটি ব্যানার টানিয়ে স্থান ত্যাগ করেন। একই চিত্র দেখা গেছে নোয়াখালীতেও। সেখানেও দলীয় পতাকা ও দলীয় স্লোগান দিয়ে অফিস খুলে দেয়। যদিও বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিস খোলার পর সেগুলোতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় জুলাই যোদ্ধা ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এর আগে ঠাকুরগাঁও, দিনাজপুর, খুলনা ও বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে দলটির বন্ধ কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হয়ে জয় বাংলা স্লোগান দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করতে দেখা গেছে। যদিও তালা খোলার পরপরই কার্যালয়গুলোতে ভাঙচুর করে আগুন দেয় জুলাই যোদ্ধারা। গত সোমবার দুপুরে খুলনায় আওয়ামী লীগের কার্যালয়ে প্রবেশ করেন একদল নেতাকর্মী। শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে তাতে মালা পরিয়ে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেয় তারা। পরে ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে নগর জুড়ে উত্তেজনা শুরু হলে সন্ধ্যায় বেশ কয়েকজন ছাত্র কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা আসবাবপত্র ভাঙচুর করেন এবং অগ্নিসংযোগ করেন। একই দিনে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার লিচুতলায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অফিস উদ্বোধন করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জয় বাংলা স্লোগান দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যায় পীরগঞ্জ উপজেলার আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের 20 থেকে 25 জন নেতা উপস্থিত থেকে কার্যালয় উদ্বোধন করছেন। 2025 সালের 5 আগস্টের পর থেকে দীর্ঘ 18 মাস বন্ধ থাকার পর গতকাল সকালে পটুয়াখালীর দশমিনা উপজেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা খুলে দেওয়া হয়। এর 4.5 ঘন্টা পর উপজেলা ছাত্রদল ও যুবদলের একাংশ কর্মীরা পুনরায় ওই কার্যালয় ভাঙচুর করে তালা লাগিয়ে দেয়। সোমবার সকাল 7:30টার দিকে কার্যালয়ের তালা খোলার সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর কার্যালয় চালু হওয়ায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তবে 4.5 ঘন্টা পর বেলা 11:30টার দিকে ওই কার্যালয়ে ভাঙচুর চালায় উপজেলা ছাত্রদল ও যুবদলের একাংশের অর্ধশতাধিক নেতা। একই চিত্র দিনাজপুরেও। দিনাজপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গতকাল আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে স্লোগান দিয়ে দলীয় কার্যালয়ে প্রবেশ করে। পরে এ ঘটনার প্রতিবাদে বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে আগুন ধরিয়ে দেয়। গত সোমবার দুপুর 12:30টার দিকে কয়েকজন জেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী কার্যালয়ের সামনে সমবেত হয়। এ সময় তাদের জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই সহ বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।